সে অনেক অনেক কাল আগের কথা। মিনতিপুর গ্রামে কৈলাস নামে একজন লোক বাস করত। পেশায় সে ছিল একজন ডাক্তার, কিন্তু সে ছিল খুবই অসাধু ডাক্তার। সে সবাইকে মিথ্যা কথা বলতো এবং টাকা হাতিয়ে নিত। একদিন তার কাছে কৃষ্ণ নামে একজন রোগী এসে উপস্থিত হলো। ও ডাক্তার সাহেব, আমার শরীর কদিন ধরে বেশ খারাপ, কিছুই খেতে পারছি না, খেলে বমি হয়ে যাচ্ছে, পেটে প্রচন্ড ব্যথা, একটু দয়া করে দেখবেন আমার কি হয়েছে। আরে এ ব্যাপার, তোমার তো অনেক ভালো চিকিৎসা দরকার। ঠিক আছে, আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি, এগুলো একটু ভালো করে খাও। কিন্তু মনে রেখো, এই ওষুধের কিন্তু অনেক দাম। এত দামি ওষুধ আমাকে দিও না, এত দামি ওষুধ কেনার সামর্থ্য আমার নেই। আমি সামান্য এক গরিব চাষি, আমার কি আর অত দামি ওষুধ কেনার সামর্থ্য আছে? তাহলে আমাকে বিরক্ত করো না বাপু, যদি টাকাই না থাকে তাহলে এখানে এসেছো কেন? আমি তোমাকে বলেছি এই ওষুধের অনেক দাম, আর ভালো ওষুধ যদি কিনতে নাই পারো তাহলে তো এখানে আসার কোনো মানেই নেই। কেন এসেছো এখানে? আমি ভালো করেই জানি তুমি মানুষকে কম দামে ওষুধ দিয়ে অনেক টাকা হাতিয়ে নাও, তুমি মানুষকে অনেক ঠকাও। যাও তো এখান থেকে, গিয়ে তুমি যাকে যা খুশি তাই বলো, এতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কোনো ওষুধই দিব না। তোমাকে আমার চিকিৎসা করতে হবে না, এই গ্রামের মানুষগুলোকে সহজ সরল পেয়ে অনেক বছর ধরে তুমি ঠকিয়ে যাচ্ছ। একদিন তুমি বুঝতে পারবে কত বড় ভুল তুমি করেছ, আর আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এরপর কৃষ্ণ সেখান থেকে বিনা চিকিৎসায় চলে গেল, আর বসে বসে একটা গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি হয়েছে? তুমি এখানে কেন কাঁদছো? আমার প্রচন্ড পেটে ব্যথা, তাই বসে বসে এখানে কাঁদছি। ডাক্তারের কাছে গিয়েছিলাম চিকিৎসা করার জন্য, কিন্তু সে আবার কোনো চিকিৎসা করায়নি। আসলে আমাদের গ্রামে যে ডাক্তার রয়েছে না, তিনি অনেক অসৎ, তিনি অনেক টাকার বিনিময়ে মানুষকে ঠকান, আর এভাবেই তিনি তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন। কি আর করবো বলো, তোমাদের কপালটাই খারাপ। গ্রামে যদি অন্য একটা ডাক্তার থাকতো তাহলে আজ তোমাদের এমন দিন দেখতে হতো না। তুমি কি জানো, গাছ থেকে অনেক ওষুধ হয়। আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, এটা খাও, তাহলে তোমার পেটে ব্যথা একদম কমে যাবে। আমি নিশ্চয়ই তোমার দেওয়া ওষুধ খাবো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আমার ছেলেকে বড় হলে ডাক্তার বানাবো, এটাই আমার স্বপ্ন। আমার জন্য তুমি আশীর্বাদ করো গাছ। তোমার ছেলেকে ডাক্তার হতে আমি সাহায্য করব, তাকে তুমি আমার কাছে দিয়ে যাও। আমার কুঠুরির ভেতর আমি তাকে রেখে দেব, আর সেখানেই আমি তাকে চিকিৎসা বিদ্যা শিক্ষা দেব। যখন তার বয়স 18 বছর হবে তখন সে একজন পরিপূর্ণ চিকিৎসক হবে। যখন সে এখান থেকে বের হবে একজন পরিপূর্ণ চিকিৎসক হয়েই বের হবে, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। হ্যাঁ বলো, আমি আমার ছেলেকে ডাক্তার বানানোর জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। যে জঙ্গলে অনেকগুলো গাছ আছে সেগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, তুমি নিয়মিত এই গাছের গোড়ায় পানি দেবে, তাহলে আমি তোমার ছেলেকে ডাক্তার বানিয়ে দেব। এরপর কৃষ্ণ সেই গাছের কথা মতো সব কিছুই মেনে নিল এবং বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, পদ্মাবতী, ও পদ্মাবতী, কোথায় গেলে? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। আমার ছেলে মিহিরকে এখানে ডেকে নিয়ে আসো। কি ব্যাপার? তুমি তো বললে তুমি ডাক্তারের কাছে যাবে, তোমার পেটের ব্যথার কি খবর? আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে চিকিৎসার জন্য, কিন্তু টাকার জন্য সে আমার চিকিৎসা করায়নি। এরপর এক গাছের নিচে বসেছিলাম, সেই গাছ আমাকে ওষুধ খাইয়েছে, আমি এখন সুস্থ আছি। আর সেই গাছ বলেছে আমার ছেলেকেও সে ডাক্তার তৈরি করবে। আমাদের ছেলে বড় হয়ে এক জাদুর ডাক্তারে পরিণত হবে, সে গ্রামের সবার চিকিৎসা করবে, বিনামূল্যে মানুষকে সুস্থ করে তুলবে। আর তাই আজকেই আমার ছেলেকে আমি সেই গাছের কোঠুরিতে রেখে আসতে চাই। ঠিক আছে, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই আমি মাথা পেতে নিব। আমিও চাই এই গ্রামের সহজ সরল মানুষগুলো ভালো থাকুক। যদি আমাদের ছেলে চিকিৎসা বিদ্যা শিখে গ্রামের মানুষের সেবা করতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর কৃষ্ণ মিহিরকে নিয়ে সেই গাছের উদ্দেশ্যে রওনা হলো। বাবা, ও বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমার তো বড্ড ভয় লাগবে। তুমি আমাকে এখানে একা রেখে ফিরে যেও না। না বাবা, তুমি কোনো চিন্তা করো না,
এই গাছের কুঠুরিতে তোমাকে কয়েকটা বছর থাকতে হবে। এরপর একসময় তুমি একজন বড় ডাক্তার হয়ে বের হবে। তুমি হবে এই গ্রামের জাদুর ডাক্তার। তুমি সবার চিকিৎসা করে সুস্থ করে তুলবে গো। এরপর মিহিরকে রেখে কৃষ্ণ সেখান থেকে চলে গেল। এরপর প্রায় 5 বছর কেটে গেছে। গ্রামের জমিদারের প্রচন্ড শরীর খারাপ। তাকে দেখার জন্য কৈলাসকে ডাকা হয়েছে। ডাক্তার, ও ডাক্তার, আমার শরীরের অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে। তুমি আমার কি চিকিৎসা করছো? আমি তো একেবারে শেষ হয়ে যাচ্ছি। আমি যদি মরে যাই তাহলে আমার মেয়ের কল্যাণীকে কে দেখবে ডাক্তার? দেখুন তো জমিদার মশাই, আমি তো আপনাকে আগেই বলেছি আপনার যা রোগ হয়েছে তা সারবার নয়, আর তাই আপনাকে সম্পূর্ণ সুস্থ করাও আমার পক্ষে সম্ভব না। আপনার কিছুদিন চিকিৎসা চলবে, তারপর বাকি সব সৃষ্টিকর্তার হাতে। আমার তো হাতে বেশি সময়ও নেই। আমি যদি মরে যাই তাহলে আমার মেয়েটার কি হবে? আমিও আপনার মেয়ে কল্যাণীর কথাই ভাবছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি তার একটা বিয়ের ব্যবস্থা করুন, তা না হলে সামনে অনেক বড় বিপদ। কিন্তু এত তাড়াতাড়ি পাত্র আমি কোথায় পাবো? মেয়েকে তো আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না। একটা ভালো পাত্র তো পেতে হবে না? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার ছেলে বিদেশে পড়াশোনা করছে, সে অনেক শিক্ষিত। আশা করি সে আপনার মেয়ের উপযুক্তই হবে। ঠিক আছে, ঠিক আছে, ওসব আমি ভেবে দেখব। তুমি এখন যাও তো এখান থেকে, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কৈলাস অনেকদিন ধরেই জমিদারকে ভুল ওষুধ খাওয়াচ্ছিল। তার পরিকল্পনা ছিল তাকে মেরে ফেলার আর জমিদারের মেয়ের সাথে নিজের ছেলে নিতাইয়ের বিয়ে দেওয়ার। নিতাই, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর তোর জন্যই তো আমি জমিদারকে ভুলভাল ওষুধ খাওয়াচ্ছি, যাতে জমিদার বেটা তাড়াতাড়ি মারা যায় আর তার মেয়ের সাথে তোর বিয়েটা হয়। হ্যাঁ বাবা, তোমার এই পরিকল্পনার কথা আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম, কিন্তু মানুষকে ঠকিয়ে তার সম্পদ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বহু বছর ধরে আমি এই গ্রামের মানুষদের ঠকিয়ে ব্যবসা করে আসছি, কিন্তু আমার এখন বয়স হয়েছে। কখন কোন সময় যে মারা যাব তা তো আমি কিছুই জানি না। আমি তাই তোর জন্য ওই জমিদারের সম্পত্তিটুকু দখল করতে চাই। আমি তো তোমাকে বললাম বাবা, তোমার এই পরিকল্পনায় আমি কোনোভাবেই যুক্ত হব না। তোমার সব ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। এখন যাও এখান থেকে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মিহিরল, আজকে তোমার যাওয়ার সময় হয়েছে। তোমাদের গ্রামের জমিদার অনেক বড় বিপদে আছে। তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তুমি এখন একজন জাদু ও ডাক্তার। তুমি তোমার ডাক্তারি দিয়ে সেই জমিদারকে সুস্থ করে তোলো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আজকে আমি এই বিদ্যা রপ্ত করতে পারতাম না। আমি যাচ্ছি আমাদের জমিদারকে বাঁচানোর জন্য। মিহির সেই গাছের কাছ থেকে বিদায় নেবে এবং জমিদারের বাড়িতে যাচ্ছিল। বন্ধ করুন এই ওষুধ খাওয়ানো। এই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। হে বালক, তোমার এত বড় সাহস! আমার চিকিৎসায় তুমি বাধা দিচ্ছ। তুমি জানো আমি কত বড় ডাক্তার? কতদিন ধরে এই গ্রামের মানুষদের আমি চিকিৎসা দিয়ে আসছি। জমিদার মশাই, আপনি তো দীর্ঘদিন ধরে তার কাছে চিকিৎসা নিয়েছেন। আমি হলাম জাদুর ডাক্তার। আমি জাদুবিদ্যার সাহায্যে চিকিৎসা করে থাকি। এখন থেকে আমি আপনার চিকিৎসা করব, আর মাত্র 7 দিনের মধ্যে যদি আমি সুস্থ করতে না পারি তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে কৈলাস, আমি বালকের কাছ থেকে চিকিৎসা নিতে চাই। যেহেতু তুমি অনেক বছর ধরে চিকিৎসা করেও আমাকে সুস্থ করতে পারলে না, আমি একবার শেষ চেষ্টাটা করতে চাই। মনে রেখো বালক, তোমার হাতে সময় কিন্তু মাত্র 7 দিন। যদি তুমি আমাকে সুস্থ করতে পারো তাহলে আমার কন্যা কল্যাণীর সাথে তোমার বিয়ে দেব, আর যদি সুস্থ করতে না পারো তাহলে এই গ্রাম থেকে তোমাকে অপমান করে বের করে দেব। এরপর মিহির জমিদারের চিকিৎসা শুরু করলো, আর মাত্র 7 দিনের মাধ্যমে তার জাদুর চিকিৎসায় জমিদার সম্পূর্ণভাবে ভালো হয়ে উঠল। কৈলাস, তুমি আবার কি চিকিৎসা করেছিলে? আমি তো দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলাম। এই ছেলেটি আমাকে বাঁচিয়ে তুলেছে। জমিদার মশাই, আমি আপনাকে সুস্থ করবার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হননি। এখন আপনি আপনার কথা রাখুন। আপনার মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দিয়ে দিন।
জমিদার মশাই, আজকে আমি আপনাকে কিছু সত্য কথা খুলে বলতে চাই। এই যে এই কৈলাস ডাক্তারকে দেখছেন, সে দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে আসছে। এমনকি সে আপনাকে ভুল চিকিৎসা দিয়েছিল যাতে আপনি মারা যান এবং তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়। কৈলাস, এ কি বলছে সেই বালক? তুমি সত্যি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? যদি এ কথা সত্য প্রমাণিত হয়, আমি তোমাকে শুলে চড়াবো। জমিদার মশাই, আমার বাবা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আর চুপ করে থাকবো না। আমার বাবার অন্যায়ের সব বিচার আমি আজকে দেখতেই চাই, কারণ দীর্ঘদিন ধরে আমি আমার বাবার সব অন্যায় অপরাধ মুখ দিয়ে সহ্য করেছি। আজ বিবেক আমাকে চুপ থাকতে দিচ্ছে না। আজ থেকে তোমাকে আমি বন্দি করে রাখলাম। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আর কখনো সূর্যের আলো দেখতে পাবে না। নিতাই, তোমাকে ধন্যবাদ। তুমি তোমার বাবার মতো অমন হওনি। এইবার আমি যাই জমিদার মশাই, আমার দায়িত্ব অনেক। এই গ্রামের মানুষদেরকে চিকিৎসা দিয়ে আমাকে ভালো করতে হবে, আর তার জন্য আমি 1 বছর ধরে চিকিৎসা বিদ্যা রপ্ত করেছি। গ্রামের মানুষের দায়িত্ব তুমিই নাও, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার সহায় সম্পত্তি এবং একমাত্র কন্যা কল্যাণীকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তোমার মতো ভালো মানুষের কাছে আমার সম্পদগুলো নিরাপদ থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়ে দিতে চাই। এরপর মিহির আর কল্যাণীর বিয়ে হয়ে গেল। মিহির তার গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে লাগলো। একজন জাদু ডাক্তারের স্পর্শে গ্রামের সব মানুষ সুস্থ হয়ে গেল।